গোস্ত, দাদা বৌদির মাটন বিরিয়ানি। লখনৌ তো এরকম হয় কিনা আমার সন্দেহ আছে। ব্যারাকপুরের ছেলে দাদা বৌদির ফ্যান বয় না হলে কি হলাম। তো দাদা বৌদির বিরিয়ানি যেরকম ফর্মে আসুক, যেরকম শেপে আসুক, খাওয়ার টেস্ট কিন্তু একটুও বদলায় না। মাটনগুলোকে মিক্সড করে দেওয়া আছে। তার দাদা বৌদি বিরিয়ানিতে সম্রাট সকলে জানে। তার সঙ্গে দেখুন লেখা আছে দাদা বৌদি হোটেল অ্যান্ড ক্যাটারার, মানে দাদা বৌদি অ্যান্ড ফুল ফ্লেজে ক্যাটারিং বিজনেসে নেমে পড়েছে। চারদিকে ক্যাটারিং এনাদের কাজ চলছে। আর তার জন্য আজকে চলে এসেছে সোদপুরে। সেখানে প্রচুর আয়োজন করা হয়েছে, দাদা বৌদির ক্যাটারিংয়ের তরফ থেকে আয়োজন করা হয়েছে। আর সেখানে বিরিয়ানি তো মাস, তার সঙ্গে প্রচুর খাবারের আয়োজন আছে। কি কি আছে চলুন দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। শুরু করছি দাদা বৌদি চাট কাউন্টার থেকে। আর তার আগে বলবো দেখুন কাউন্টারগুলোকে কি সুন্দরভাবে সাজিয়েছে। উপরেও ডিজিটাল টেবিল আছে, নিচেও দেখুন ডিজিটাল টেবিল আছে। এবার শুরু আছে এখানে গোলগাপ্পা বা ফুচকা। ফুচকা পুর দিয়ে টক জল ফুচকা। ফাটাফাটি। এবার চলে আসছি পাপড়ি চাট কাউন্টার। সেখানে আছে পাপড়ি চাট, সঙ্গে আছে দই বড়া। পাপড়ি চাট বিভিন্ন ধরনের পাপড়ির উপরে মশলাদার জিনিসপত্র আছে। টক মিষ্টি ঝালটা ফাটাফাটি খেতে। তো এবার চলে আসলাম স্টার্টার কাউন্টারগুলোতে। সেখানে দেখুন স্যুপ আছে, তাছাড়া অনেক স্টার্টার আইটেম আছে। ভেজ করিয়েন্ডার স্যুপ, চিকেন সুইট কর্ন স্যুপ, ভেজ ডিমসাম, নন ভেজ ডিমসাম, লাইভ গালোটি কাবাব, একদম লাইভ তৈরি হচ্ছে সবার সামনে। ফুড টার্ট, সঙ্গে আছে কাটোরি চাট, পনির টিক্কা, ভাটিয়ালি কাবাব, রেশমি কাবাব, হানি মাস্টার্ড ফিশ। তো নিয়ে এলাম আমি গোল্ডেন ফ্রাইড প্রন আর রেশমি কাবাব দিয়ে শুরু করছি। গোল্ডেন ফ্রাইড প্রনটার সাইজটা দেখুন ফাটাফাটি। দাদা বৌদি বলে কথা, এরা কিন্তু কখনোই কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কিন্তু কম্প্রোমাইজ করবে না বলেই বলছে, ভাবছে। দেখি, খুব মাখন। চিংড়ির কোয়ালিটিগুলো দেখুন, সাদা ধবধবে, একদম ফ্রেশ চিংড়ি, গরম একদম। হা হা, অসাধারণ খেতে। হালকা ব্যাটার ফ্রাই, চিংড়ির কোয়ালিটিও সেরকম, সাইজও ফাটাফাটি। এরকম চিংড়ি পেলে বাহ। রেশমি কাবাব, কাবাবগুলো দেখুন বেশ বড় সড়ো, সাইজ কিন্তু জব্বর, আর ক্রিমি বেশ, হালকা তন্দুর করা। ক্রিমের মাত্রা এরকম, কাবাবগুলো এতটাই সফট, ওকে এক দুবার জাস্ট এদিক ওদিক করলেই জায়গা মতো চলে যাবে। বাচ্চা বয়স্ক থেকে শুরু করে মহিলারা সকলে মিলে এই কাবাব এনজয় করতে পারবে, এতটাই সুস্বাদু রেশমি কাবাব। তো এবার নিয়ে নিচ্ছি গালোটি কাবাব, দাদা বৌদির গালোটি কাবাব। গালোটি কাবাবটা দেখুন যেরকম নরম তুলতুলে। আর শুধু একটা জিনিস মিস করছি, এর সাথে একটু পরোটা দরকার ছিল। পরোটা থাকলে, আর দেখুন মাটনগুলোকে মিক্সড করে দেওয়া আছে, তার সঙ্গে যে সমস্ত হার্বসগুলো থাকা দরকার সেগুলো আছে। আর উপরে হালকা তাওয়া ফ্রাই, যেটা হচ্ছিল একটু আগে দেখলেন। যা বানিয়েছে, লখনৌ তো এরকম হয় কিনা আমার সন্দেহ আছে। এরকম কোয়ালিটির গালোটি কাবাব দাদা বৌদি ক্যাটারিংয়ে পাবো না তো কোথায় পাবো? ফাটাফাটি কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নেই। আর নরম কাকে বলে দেখুন, একদম হাতিতে ঝুরঝুরে হয়ে যাবে একদম, এরকম কোয়ালিটির গালোটি কাবাব। তো ট্রাই করছি এখানে ভাটিয়ালি কাবাব। থাই এরিয়ার চিকেন ইউজ করেছে, অবশ্যই সফট চিকেন একদম। আর ভাটিয়ালি কাবাবটা খুব বেশি আমাদের ট্রাই করার সুযোগ হয়নি, বাট খেতে কিন্তু দুর্ধর্ষ। মালায়ার ফ্লেভার তো আছেই, তার সাথে একটা ঝাল ঝাল টক টক ফ্লেভার, ইউনিক টেস্ট। এবার নিয়ে নিচ্ছে হানি মাস্টার্ড ফিশ, হানি বেস অবশ্যই মুভি। মাছটার উপর যে টসিংটা করা হয়েছে, হানি বেস ভরপুর। আর খাবার পর বা আফটার টেস্ট কিন্তু একটা মাস্টার্ডের ভালো ঝাঁঝ লাগছে, খেতে ব্যাপক লাগে, সুইট সুইট বেশ খেতে এটা। তো এবার ট্রাই করবো যে দু রকমের টার্ট। এখানে ফ্রুট টার্ট আছে, এখানে হচ্ছে কাটুরি টার্ট। আজকে আমি ফ্রুট টার্টটা ট্রাই করবো। এখানে দেখতে পাচ্ছি গ্রেপস আছে, কিউই আছে, লেমন আছে, স্ট্রবেরি আছে। বেসটা বেশ ক্রিস্পি, ভেতরে ক্রিম দেওয়া আছে, একসাথে বাইট নেওয়ার পরে কিন্তু দুর্ধর্ষ লাগছে। ট্রাই করবো হচ্ছে ডিমসাম। ডিমসামের কালারটা দিয়ে কিন্তু ব্যাপক পুরো ইয়েলোইশ। আর ডিমসাম কিন্তু দেখুন একদম কোটটা পাতলা, আর সাথে কিন্তু স্ম্যাশ করা চিকেন আছে। এটা কিন্তু মোমোর সাথে গুলাবেন না, সম্পূর্ণ কিন্তু আলাদা। কি খেতে মায়েরি ভর্তি। হালকা এখানে গ্রিন সস দিয়ে ডিপ করে নেবো, আর ডিপ করা ছাড়াও কিন্তু ব্যাপক লাগছে। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কিন্তু এক ক্লাস কোয়ালিটি, যেরকম খেতে সুস্বাদু, কোয়ালিটি তো A1।
শুভম মনে আছে তোমার বিয়ে খেয়েছিলাম প্রায় 3 বছর হতে চললো, সে জবরদস্ত খেয়েছিলাম। আর এখন তোমাদের নতুন করে আবার ক্যাটারিংও চালু করে দিয়েছো। এটা হচ্ছে এখন মানে রিসেন্ট ভালোভাবে আমরা স্টার্ট করলাম আবার ভালো করে সুন্দর করে। ভালো করে স্টার্ট করেছো একদম পুরো প্রসেস ওয়ে একদম পুরো মানে টোটালি কি মানে একদম মানে হাই ক্লাস ফুড রাখছো? একদম হাই ক্লাস। বিরিয়ানি থাকছে তো? হ্যাঁ ওটাও থাকবে। দাদাও থাকবেই, ওটা না তো হবেই না। আমাদের ইন্ডিয়ান চাইনিজ তন্দুর আর যে মোগলাই আমি খেয়েছো টেস্ট করো? হ্যাঁ টেস্ট করলাম, হ্যাঁ। সত্যি খুব ভালো লাগছে। কেমন সব কিছু একদম স্টার্টার গুলো খেয়েছি ফাটাফাটি, বিরিয়ানি তো যাবো, মেন কোর্সের পর যাবো, ধর বিরিয়ানি তো খেতেই হবে। ঠিক আছে, তারপর আমাদের আছে আমার প্রসেনজিৎ দা আছে, ও আচ্ছা আচ্ছা। ক্যাটারিং। তো প্রসেনদা তুমি তো সবকিছু দেখছো এখন তাই না, দাদা বৌদির ক্যাটারিং এর বিরিয়ানিটা রাখবে কিন্তু সবসময়, একদম। যদিও গেস্টের প্রায়োরিটির উপর ডিপেন্ড করবে, কিন্তু দাদা বৌদি থাকলে তো বিরিয়ানি রাখতেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, এই বিরাট বড় অনুষ্ঠানে দাদা বৌদির তরফ থেকে মেন কোর্সের কি কি আয়োজন হয়েছে চলুন দেখে নিই। ডায়মন্ড ফিশ ফ্রাই, রুমালি রুটি, মাটন ভুনা গোস্ত, দাদা বৌদির মাটন বিরিয়ানি, চিকেন বাটার মশালা, চাটনি পাঁপড়। এবার দাদা বৌদির তরফ থেকে ডেজার্ট আইটেমগুলো একটু দেখা যাক। রসগোল্লা, সন্দেশ, কাস্টার্ড, পুডিং। এবার দাদা বৌদির তরফ থেকে ভেজ আইটেমগুলো কী কী ব্যবস্থা হয়েছে দেখা যাক। পনির পাসিন্দা, রুমালি রুটি, পনির বাটার মশালা, নবরত্ন কারি, পিস পোলাও, চাটনি পাঁপড়। আর সঙ্গে এখানে আছে এগ স্যালাড। ডিমের চোখ উঠেছে, ডিমের চোখ উঠেছে। তো স্যালাডের মধ্যে সবচেয়ে একটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এগ স্যালাড, একটা ডিমের হাফ অংশ আছে, তারপরে মেয়োনিজ, তারপর দেওয়া আছে অলিভ। এগ স্যালাডটা ফাটাফাটি। তো নিয়েছি ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা পুরোপুরি ভেটকি মাছের, দেখুন ফিশ ফ্রাইয়ের মধ্যে উপরে নিচে হালকা কোট আছে, ভিতরটা কিন্তু পুরোপুরি ভেটকি মাছ। ভেটকি মাছের ফিশ ফ্রাই জবরদস্ত খেতে, সুপার খেতে ফিশ ফ্রাই। সেই ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি। দাদা বৌদি বিরিয়ানি একটা আলাদাই কোয়ালিটি, আলাদাই হয়, যেটা আমরা আর খেয়ে খেয়ে অভ্যস্ত আমরা। সেই ঘিয়ে ফ্লেভার, দুর্দান্ত এসেন্স, এক ক্লাস কোয়ালিটি বিরিয়ানি। এই বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু আমরা সবসময় ছুটে যাই, কারণ দাদা বৌদি মানে আলাদা একটা টান। আর যারা অনেকে বলবে যে বিরিয়ানির কোয়ালিটি যদি কারো মনে হয় যে না 19-20, কিন্তু এই ক্যাটারিংয়ে আসলে পারে আরও জবরদস্ত বিরিয়ানি খাওয়ার আপনার সুযোগ হবে, যদি এনাদের কোনো ক্যাটারিংয়ে আপনি সার্ভিস নেওয়ার সুযোগ পান। জবরদস্ত দেখুন মাটন, দেখুন রিয়াজি মাটন, সেরা সেরা মাটন, আর সঙ্গে ব্রাউন কালারের আলু, পেঁয়াজ রসে বয়েল করা আলু। আলুর মধ্যে জবরদস্ত ফ্লেভার, সে আলু দিয়ে বিরিয়ানি। দাদা বৌদি মানে ইমোশন, ফাটাফাটি খেতে। এই বিরিয়ানি আলাদাই বিরিয়ানি, আমাদের প্রাণের বিরিয়ানি। যার জন্য এই বিরিয়ানি খাওয়ার জন্য মানুষ দূর দূর থেকে ব্যারাকপুরে আসে, এতটাই সুপার কোয়ালিটি বিরিয়ানি। দাদা খাওয়ার পরে মানে নিচে মাটন ভুনা গোস্ত আর মাটন বিরিয়ানি। তো দাদা বৌদির ইনভাইটেশনে এসে যে খাওয়া দাওয়াগুলো খাচ্ছে এখনও অবধি প্রত্যেকটা আইটেম কিন্তু একটা অন্য লেভেল ধারণ করছে, মানে আলাদাই, যেরকম টেস্ট সেরকম কোয়ালিটি। টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না। এই কোয়ালিটির মাটন বা এই মাটন প্রিপারেশনটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, খুব খোর করেছে। কি দেবজিৎ কেমন লাগছে? একদম একদম, আমিও খেলাম, আমি মাটন বিরিয়ানি দিয়েই খাচ্ছি, ভালো লাগছে এটা দিয়ে। একটু রুটি দিত যা অন্য লেভেলের। এর আগে আমরা প্রচুর ক্যাটারিং সার্ভিসে ইনভিটেশনে গিয়েছি, বাট দাদা বৌদির ইনভিটেশন এসে জাস্ট মনটা ছুঁয়ে গেল। যেরকম ফুড কোয়ালিটি সেরকম টেস্ট, জাস্ট অসাধারণ। আমরা এখানে বসে খাচ্ছি, অন্যভাবে নেবে না, কারণ ভেতরে গেস্টরা খাচ্ছে, গান চলছে, কপিরাইটের সাথে আমরা বাইরে এসে লনে বসে আরাম করে খাচ্ছি, বাট খাবার স্বাদ কিন্তু একটু কম, জাস্ট অন্য লেভেলের লাগছে। তো বিট্টুদার রুমালি রুটি খেতে খেতে আমার মাটন বিরিয়ানি শেষ। আমি মানে দাদা বৌদির ফ্যান বয়, ব্যারাকপুরের ছেলে দাদা বৌদির ফ্যান বয় না হলে কী হলাম। তো এখানে খেতে খেতে তো শেষই করে ফেলেছি। আহা, আর সাথে নিয়েছিলাম মাটন গোস্ত, হেভি লাগছে খেতে। দুর্দান্ত কোয়ালিটির মাটন, দাদা বৌদি ছাড়া আর মাটনের কোয়ালিটি কে ভালো দিতে পারে, দুটো মিলিয়ে জবরদস্ত কম্বিনেশন। তো দেবজি যেমন বললো, আমরা ব্যারাকপুরের ছেলেও যদি দাদা বৌদি বিরিয়ানির ফ্যান না হয় তাহলে কিছু বলার নেই, আর তাও যদি হয় ফ্রিতে একদমই। আমরা কিন্তু আজ চলে এসেছি দাদা বৌদির ইনভাইটেশনে, দাদা বৌদির ক্যাটারিংয়ের খাবার খেতে।
তো নিয়ে নিচ্ছে মটন বিরিয়ানি। এর আগে তো রুমালি রুটি ট্রাই করলাম, একদম বিরিয়ানি সেই দোকানের কোয়ালিটির বিরিয়ানি। সেই ফ্লেভার। দাদা বৌদির বিরিয়ানি যেরকম ফর্মে আসুক, যেরকম শেপে আসুক, খাওয়ার টেস্ট কিন্তু একটুও বদলায় না, তার নিজের জাতটা কিন্তু চিনিয়ে দেয়। তো এবার নিলে হচ্ছে ডেজার্ট আইটেমগুলো। ডেজার্ট আইটেমের মধ্যে দেখতে পাচ্ছি প্রথমে যে যা আছে বলেছি আপনাদেরকে। শুরুতে দেখবো হচ্ছে সন্দেশটা। নলেন করে সন্দেশটা একটু খেতে ফাটাফাটি খেতে। এবার হচ্ছে রসগোল্লা। রসগোল্লার সাইজটা দেখুন বেশ বড় সড় রসগোল্লা। কি খেতে স্পঞ্জ রসগোল্লা। হচ্ছে কাস্টার্ডের পুডিং, এটা আলাদাভাবে দেখাচ্ছে না, শুধু এতটুকু বলবো দাদা বৌদি মানেই আলাদা একটা ব্যাপার। তো শুধু দাদা বৌদি হোটেলে রেস্টুরেন্টে তো অনেকবার আপনারা খেয়েছেন, খাবেন, আমরাও যাই, ওটা ভালোবাসা একটা জায়গা। কিন্তু আপনাদের যে কোনো সামাজিক অনুষ্ঠানে যদি কোনো রকম সোশ্যাল গ্যাদারিংয়ের জন্য দাদা বৌদিকে চান, দাদা বৌদির খাবার ছাড়াও বিভিন্ন ধরনের খাবারের সম্ভার চান, সরাসরি এনাদের ডেসক্রিপশনের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিয়ে আপনার অনুষ্ঠানের অংশীদার করে নিন দাদা বৌদিকে। বাই বাই, নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিওতে। বাই।